This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির ডানকুনি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় একেবারে উত্তেজনা ছড়াল। ঘটনাস্থলে তীব্র বচসা এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয় যখন স্থানীয়রা জানিয়ে দেয় যে তারা একেবারে বসবাসযোগ্য এলাকায় একটি পানশালা খুলে দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন। তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্বসূচনা বা অনুমতি না নিয়েই পানশালা স্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। স্থানীয়রা তখন ক্ষুব্ধ হয়ে পানশালাটির প্রবেশদ্বারে তালা মেরে দেয়, কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপরই পানশালার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে এবং তাদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। এই পরিস্থিতি দেখে এলাকায় তীব্র অশান্তির সৃষ্টি হয় এবং খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের অভিযোগ শুনে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাইরে যান আপনি বাইরে যান এটা কি রেসিডেন্সিয়াল এলাকা? পুরো রেসিডেন্সিয়াল এরিয়া। দেখুন না, এটা ডোমেস্টিক এরিয়া, বাড়িগুলো বুঝতে পারছেন না? সেখানে পারমিশন কিভাবে পেলো? পারমিশন পেলো কি করে? যারা যারা করিয়েছে তাদেরকে ডাকুন, বাড়ির লোকগুলোকে ডাকুন, মানে যে করিয়েছে এই বাড়ির লোকটাকে ডাকুন। সর্বপ্রথম আমাদের থানাও এখানে জড়িত আছে, থানা আছে, পৌরসভা আছে, কারণ পৌরসভা না হলে পারমিশন দিতে পারে না। আচ্ছা, কাউন্সিলর নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে, সেও নিশ্চয়ই দিয়েছে, নাহলে সইটা না করলে হয় ডুপ্লিসিটি করে হোক, যা হোক করে করা তো হয়েছে। কি চাইছেন এখন? এখন চাইছে এটা বন্ধ করা হোক। বন্ধ করার পর উনি আগে কি দোকান করেছে সেটাও দেখাবে, তারপরে উনি আগে যে বন্ধ করছে, বন্ধ করার পর উনি আমাদেরকে পেপারটা দেখাবে। সেই পেপারটা আমরা ভেরিফাই করবো যে হ্যাঁ উনি ক্যান্সেল করেছে, তারপর এখানে কাজ করতে দেওয়া হবে। আর দ্বিতীয়ত উনি কিসের দোকান করছেন পরবর্তীকালে সেই পেপারটাও আমাদেরকে দেখাতে হবে, সেটাও আমরা ভেরিফাই করবো, তারপর ওনাকে ঢুকতে দেওয়া হবে। থাকে এখানে বার হচ্ছে, ওইসব আমরা করতে দেবো না, কোনো মতেই করতে দেবো না। তাই আমরা সবাই মিলে একজোট হয়েছি যে এটা যাতে বন্ধ হোক সেই ব্যবস্থা করতে হবে, যেটা বন্ধ হোক। এখানে করতে দেওয়া সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়, কেননা ফ্যামিলি বাড়ি সবাই থাকে, বাচ্চা আছে। প্রথমে বলেছিল কেকের দোকান হবে, রেস্টুরেন্ট হবে, দাওয়াই দোকান হবে, এইসব বলে এখন বলছে বার হবে। এখানে বার হওয়া সম্ভব? এখানে কোনো মতেই আমরা করতে দেবো না বার।
আপনারা পৌরসভা বা পুলিশকে জানাননি? সবাইকে জানানো হয়েছে, সবাই বললো আমরা যা করার করে দিচ্ছি, আর কিছু হবে না। সবাই টাকা খেয়ে বসে আছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাই যে কাজ বন্ধ, খুব তাড়াতাড়ি এটা বন্ধ হোক, আমরা করতে দেবো না। এদের দোকান হচ্ছে, আমরা হতে দেব না, এখানে এটাই আমাদের সমস্যা। এখানে ফ্যামিলি সবার ঘরে বউ বাচ্চারা আছে এখানে, এই জন্য আমরা মদের দোকান হতে দেব না। এই মানে প্রথম যখন হচ্ছিল তখন আপনারা আমরা জানতাম না, আমরা এই 2-3 দিন আমি জানি, 2-3 দিন হবে আমি জানি। আচ্ছা, হ্যাঁ, আগে সবাই বোঝাতে গেছে, উনি বুঝলো না, তারপরে আমরা এসেছি মহিলারা, আগে পুরুষরা বোঝাতে গেছিল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখানে মদের দোকান করতে দেওয়া হবে না। আরজি কলের কেসটা কি করতে পেরেছে, তা আপনারা এটা কি করতে পারবেন? আপনারাও কিছু করতে পারবেন না। তা আরজি কলটা যদি ওনার মেয়ে হতো, উনি কি শান্তি হয়ে বসে থাকতেন? উনি যে আরজি কলের কথাটা তুললেন, কে বললেন এটা? উনি বললেন, যিনি করাচ্ছেন উনি বললেন আচ্ছা, যে এটা আরজি কলের কেসটাতে কি হয়েছে, তোমরাই বা কি করে নিতে পারবে। মানে উনি আরজি কলের সঙ্গে আচ্ছা ছড়ি মেলাচ্ছে আচ্ছা যে আরজি কল যখন কিছু করতে পারেনি, এটাও পারবে না। আচ্ছা কি এটা কথা? আচ্ছা, হ্যাঁ, এটা আরজি কলের সঙ্গে তুলনা করার বিষয় হলো? কি নাম? দেখুন, এখন আমাকে গতকাল আমাকে যারা এখানে স্থানীয় হিসাবে থাকে তারা আমাদের ডেকেছিল। তো ডাকতে আমরা তখন দেখি যে এমন একটা জায়গায় হচ্ছে যেখানে সত্যি বসতি যারা আছে, এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, অনেক ঘনবসতি আছে। আমরাও প্রতিবাদ করছি যে এখানে না করাটাই শ্রেয় হবে, এবং ওনারাও প্রতিবাদ করছে। কি মানে এনওসি ছাড়া কিভাবে করলো? আপনার ওয়ার্ডে পারমিশন কে? দেখুন, এটা তো আপনারা হয়তো জানেন, এখানে এই যে পারমিশন গুলো তো লোকাল দেয় না, এই লোকাল দেয় না, এবং ওনারা কিছু অভিযোগ করছে যে হ্যাঁ হয়তো কাউন্সিলররা জানে, কিন্তু আমি তো আদৌ জানি না। আর আমি কাউন্সিলর হলে আমার পারমিশনের তো এখানে প্রয়োজন নেই, ঠিক আছে? তবুও ওনারা ব্যবসা করছেন, যে ব্যবসাটা করতে চাইছেন, যেটা মানুষের দিক থেকে বা অসুবিধা হতে পারে, বা হয়তো সমাজটা খারাপের দিকে যেতে পারে, সেই জায়গাটার ক্ষেত্রে আমিও বলবো যে না, এখানে না করাই উচিত। এবং ওনাকে আমরা গতকালও বলেছি, এবং আমাদের যারা সবাই এইখানকার বসতি আছে তারাও ওনাকে বোঝানোর চেষ্টা করেছে যে তুমি এইখানে অন্য কিছু ব্যবসা করো, কিন্তু এই ব্যবসাটা করবেন না। কিন্তু উনি হয়তো আবার আজকের হয়তো কি খুলতে এসেছেন, কি করতে জানি না, উনি তো দোকান করছেন এখনো কোনোরূপ ভাবে। যে দোকানের যে কাঠামো, যেটা আমাদের দেখে মনে হবে যে এই কাঠামোতেই এইরকমই ব্যবসা হতে পারে, সেই হিসাবে হয়তো আমাদের এখানকার স্থানীয় যারা সব আমার মা বোনেরা আছে তারা প্রতিবাদ জানিয়েছে বা জানাচ্ছে, এবং আমি ওনাদের সাথে আছি যে অবশ্যই এইখানে না হোক, আমরা এটা চাই, আমিও চাই। সারা পশ্চিমবঙ্গ জুড়েই বিক্ষোভ দেখানো হবে, কারণ হাজারের উপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে পঠন পাঠন বন্ধ হয়ে যাবে, মানুষ বেকার হয়ে যাবে, শিক্ষিত ছেলেরা রাস্তায় ঘুরবে, শুধু মদ খেয়ে থাকবে, আর হাজারের উপর মদের দোকান খুলে যাচ্ছে। এরপর দেখবেন মুদিখানা দোকানেও মদ পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকার এই মদের উপরে ডিপেন্ড করে বসে আছে, কারণ এদের আর তো রুটি রোজগার নেই মদের। আর যেখানে দেখবেন কোনো এক জায়গায় ইট পড়েছে, বালি পড়েছে, সেখানে কাউন্সিলররা দৌড়ে চলে যাবে কাটমানির ভাগ নিতে। আর এই পানশালা খুলছে, সেখানে খবর নেই পৌরসভা থেকে, কাউন্সিলর থেকে, এটা মানা যায় না, অসম্ভব ব্যাপার। তাই যারা সাধারণ মানুষ যেটা করেছে অত্যন্ত সুন্দরভাবে চিন্তা ভাবনা করেই করেছে, কারণ আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই তৃণমূল সরকার এরপর মুদিখানা দোকানও মদ বিক্রি করার পারমিশন দিয়ে দেবে।